তো আজকে আমরা এইরকম একটা সোলার সিস্টেম, যে আমাদের যে সোলার সিস্টেমটা আছে সৌরজগতের, সেটা নিয়ে আজকে আমরা দেখব, কথা বলবো। হ্যাঁ, যেমন এখানে সূর্যটাও ঘুরতেছে, পৃথিবীও ঘুরতেছে, চাঁদ আবার কি করতেছে, পৃথিবী কেন্দ্র করে ঘুরতেছে। এই জিনিসটা আমরা আজকে দেখব কিভাবে এটা হয় বা কিভাবে পাওয়ার পয়েন্টে এই কাজটা করা যায়। তো এই কাজটা করার জন্য প্রথমে আমরা আগে ডিজাইনটা করে নেই। ডিজাইনটা কিভাবে করব? ইনসার্টে গিয়ে প্রথমে আমি একটা শেপ নিয়ে নেই, বা আমি একটা সূর্য নিয়ে নেই, নাকি প্রথমে সূর্যকে নিয়ে নেই। আমি চাইলেই কিন্তু ইন্টারনেট থেকে সূর্যের একটা ছবি ডাউনলোড করে নিতে পারবো। যদি মনে হয় নিতে পারবো, পিএনজি করে নিয়ে নিবে সূর্যটা ডাউনলোড করে। দেখ, যেহেতু আমার এখানে আছে সেহেতু আমি এটা এখানে রাখলাম। ওকে, এরপর আবার ইনসার্টে গেলাম, আরও একটা শেপ নিলাম। আগে ডিজাইনটা রেডি করতে হবে, ডিজাইন রেডি না করলে কিন্তু কাজ হবে না। বড় করলাম, হ্যাঁ সার্কেল। এই সার্কেলটা শেপ ফিল নো ফিল করে দেই। তাহলে আবার সার্কেলের মধ্যে এই সূর্যটাকে সেন্টারাইজ করব। হ্যাঁ, সেন্টারাইজ করতে হলে কিভাবে করতে হয়, এটাকে সিলেক্ট, এটাকেও সিলেক্ট, অ্যালাইনে গিয়ে অ্যালাইন সেন্টার এবং অ্যালাইন মিডিল, এই দুইটা করতে হবে, কিন্তু দুইটাই করতে হবে, না করলে কিন্তু হবে না। আচ্ছা, হইল। হ্যাঁ, এইটার মাঝখানে যাবে, মিডিলে যাবে এবং সেন্টারেও যাবে, দুইটাই করে ফেলবা, দুইটাই দিয়ে দিবে, তাহলে সেন্টারে হবে ঠিকঠাক মতো। নাই দেখা যাবে এদিক সরে গেছে। তো এই একটা গেল। এরপরে এই সূর্যকে কেন্দ্র করে পৃথিবী ঘুরবে, তাই তো? একটা পৃথিবী নিয়ে আসি, আর একটা গোল নিলাম, নাকি পৃথিবীও গোল। আচ্ছা, এই জায়গায় দিলাম। পৃথিবী বড় হয়ে গেছে, ছোট করে দিই। আচ্ছা, ঠিক আছে, সূর্যকে বড় করে দেওয়ার একটু। ওকে, এখন বড় করে আবার একটু ধরি আমি তো, মানে তাহলে কিন্তু এই যে এটা খেয়াল রাখতে হবে। মনে করেন হুট করে এই যে সেন্টার হয়েছে, হুট করে টানাটানি করলে তখন আবার ঠিক করে দিন। আচ্ছা, এই গেল এটা। তাহলে এখানে লিখে দিই এস, এসতে সান, নাকি আমাদের এসতে সান লিখে দিলাম। তো এটা কি জিনিসটা, কি সান, লাল রং করে দিই নাকি, লাল। এটাকে সাদা কালার দিই, টেক্সটটাকে সাদা কালার দিলাম, আর আমাদের এটাকে দিলাম রেড কালার, নাকি সরি শেপ ফরম্যাটে গিয়ে রেড কালার, আউটলাইন রেড দিয়ে দিই। ওকে, এবং এটা যদি চার একটু 3D করতে চাইলে শেপ ইফেক্টে গিয়ে এরকম শ্যাডো ম্যাডো দেওয়া যাবে, যেরকম 3D করা যাবে। এটা থাকুক, আচ্ছা থাকুক। আচ্ছা, এরপরে পৃথিবীকেও যদি দিতে চাই এরকম ইফেক্ট দিলাম, একটা পৃথিবীকেও একটা ইফেক্ট দিলাম, পৃথিবীতেও একটা ইফেক্ট থাকুক। এই পৃথিবী, হ্যাঁ, লিখে দিলাম ই, আর্থ। আর্থ আমাদের আমাদের আর্থ তো আসলে সবুজের মতো, তাই না? সবুজ আমাদের এই পৃথিবীটা আসলে সবুজ। আচ্ছা, আর্থ। এরপরে কি করব, এই ডিজাইন নির্ভর করতেছে আপনার উপরে। হ্যাঁ, এরপর চাঁদ দিব, নাকি আবার শেপের মধ্যে গেলাম, একটা চাঁদ নিয়ে আসি, চাঁদ দিলাম। ওকে, চাঁদটাকে আচ্ছা রাখলাম এইভাবে, সমস্যা নাই। হ্যাঁ, এখানে এম লিখে দিলাম, মুন, মুন, তাই না? না লিখলেও হইলো, বা চাঁদ দেখলে বোঝা যায় চাঁদের, তাই না? চাঁদের কালার কিরকম হইতে পারে, চাঁদেরও কলঙ্ক আছে নাকি? আচ্ছা, চাঁদেরও কলঙ্ক আছে, যেহেতু পৃথিবীর সাথে অ্যালাইন, তো ওটার সাথে একটু এই কালার দিই, একটা একটা দিলেই হইলো। আর দিলাম। এখন এই চাঁদ কি করবে, আমার এই পৃথিবীকে কেন্দ্র করে ঘুরবে, আবার সূর্যকে কেন্দ্র করে আমার এই পৃথিবী ঘুরবে, আবার চাঁদ এবং পৃথিবী এইটাকে আবার এগুলো আবার কার সাথে ঘোরে, এই সূর্যের সাথে ঘোরে। তো এখন সূর্য কিন্তু নিজের অক্ষে কিন্তু ঘুরতেছে। হুম, সেটা করতে গেলে আমি এই সূর্যকে সিলেক্ট করলাম, অ্যানিমেশনে গেলাম, গিয়ে দিলাম স্পিন দিলাম, যে ভাই তুমি ঘোরো দেখি। ও গ্রুপ, ঠিক আছে। এবং ওইটাকে বলবো তুমি ঘুরতেই থাকো, ঘুরতেই থাকো, টাইমিং এ গিয়ে আনটিল ইন্ড অফ সার্চ করে দিলাম, যাতে করে সে ঘুরতে থাকবে। এবং আমি দিলাম যে 20 সেকেন্ড স্লো করে দিলাম, 20 সেকেন্ড স্লো করে দিলাম, বোঝা যায়। আচ্ছা, তাহলে এই যে ঘুরতে থাকবে এটা এইভাবে সুন্দর করে। আচ্ছা, সূর্য ঘুরছে, সূর্য নিজের অক্ষেও কিন্তু ঘোরে। আচ্ছা, তারপরে আসি আমরা
এই পৃথিবীকে এখন আমরা এই পৃথিবীর এখন পৃথিবীও কিন্তু নিজ অক্ষে ঘুরতেছে, পৃথিবীও নিজ অক্ষে ঘুরতেছে, ঘুরতেছে না? পৃথিবীকেও একটা স্পিন দিলাম, তাহলে পৃথিবীও ঘুরতেছে। আচ্ছা, পৃথিবীও কিন্তু ঘুরতেছে, ঘুরুক পৃথিবী। পৃথিবী ঘোরার পাশাপাশি এই পৃথিবী আবার আমাদের এই সূর্যকে কেন্দ্র করে ঘুরতেছে। এটাকেও আমরা দিয়ে আসি, টাইমিংয়ে গিয়ে এটাকেও স্লো করে দেই আর রিপিট করে দেই একবারে, যতদিন পৃথিবী ধ্বংস না হয় ঘুরতে থাকুক, নাকি? এন্ড অফ স্লাইড। আচ্ছা, তারপরে আসি। এখন এই পৃথিবীটা কি হবে, এইটার সাথে সাথে ঘুরবে। তার আগে একটা কথা বলি, যেমন এটা 1 নাম্বার হয়েছে অ্যানিমেশন, এটা 2 নম্বর অ্যানিমেশন হয়েছে, কিন্তু এরকম না, সিকোয়েন্স করে কিন্তু ঘুরবে না। কি হবে, সূর্যও ঘুরবে, পৃথিবীও ঘুরবে, চাঁদও ঘুরবে, তার মানে সূর্যের সাথে সাথে পৃথিবীও ঘুরবে। সেক্ষেত্রে আমরা কি করব, অ্যানিমেশনটা অবশ্যই দিতে হবে উইথ প্রিভিয়াস। স্টার্ট হবে কি, চালু হবে কার সাথে? এটার সাথে একসাথে চালু হবে কিন্তু। আচ্ছা, দিলাম উইথ প্রিভিয়াস। এরপরে আসি, এই পৃথিবীটাকে আমরা এই সূর্যের চারদিকে ঘোরাবো, এটাকে সিলেক্ট করলাম। এখন আমি কিন্তু একটা অ্যানিমেশন দিয়ে ফেলছি, আর একটা অ্যানিমেশন দেওয়ার জন্য আমার কি করতে হবে, অ্যাড অ্যানিমেশন করতে হবে। অ্যাড অ্যানিমেশন, যদি মাল্টিপল অ্যানিমেশন ইউজ করতে চাই কোনো একটা কন্টেন্টের উপর বা অবজেক্টের উপর, সেক্ষেত্রে অ্যানিমেশন অ্যাড করতে হবে। অ্যাড অ্যানিমেশনে ক্লিক করলাম। ক্লিক করার পরে কোনটা নেবে, এই শেপটা নিলাম নাকি, বা মোর মোশন পাতে গিয়ে সার্কেল নিলাম, একটা নিলেই হলো। হ্যাঁ, ওকে করলাম। ওকে করার পরে পথ কিন্তু বলতেছে এইটা কিন্তু এর পথ না, তাই না? এর পথ হচ্ছে আমাদের এই দিকে। এটাকে ধরে 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 আমরা এটা লেভেলে দিয়ে দেব। হ্যাঁ, লেভেলে দিয়ে দেব, এই তাহলে আমরা দিয়ে দিলাম। তার মানে এইটার সাথে এইটা আমরা সেট আপ করে দিলাম। এখন একটু প্রিভিউ করে দেখি, তাহলে এগুলো ঘুরতেছে। এটা কিন্তু কি করা হয়েছে, এগুলো ঘোরা শেষ হওয়ার পর এটা ঘুরবে, তাই না? এটাকে তো উইথ প্রিভিয়াস করা হয় না, কিন্তু করতে হবে। তা 2 নম্বরে সিলেক্ট করলাম, এখানে উইথ প্রিভিয়াস দিলাম, যে ওইটার সাথে এইটাও কিন্তু ঘুরবে। এখন প্রিভিউ করে দেখি, এই দেখেন। হ্যাঁ, টাইমিংটাও সেট করে দেই। হ্যাঁ, ভালো কথা, টাইমিংটাও দেয়, এখানে যাই, টাইমিংয়ে চলে যাই, টাইমিং এটা এক্সট্রিমলি স্লো করে দেই, আস্তে আস্তে ঘুরুক আনটিল এন্ড অফ স্লাইড, যতক্ষণ ধ্বংস না হয় ও ঘুরতেই থাকুক। এবং আমি চাইলে এটাকে এন্টি ক্লকওয়াইজও ঘুরতে পারবো, তাই না? এটাকে সিলেক্ট করে আমি যদি এখানে যাই, বা এই সরি সিলেক্ট করলাম, এখানে গেলাম, ইফেক্ট অপশনে গিয়ে এখান থেকে দেওয়া যায়, অথবা এই যে ইফেক্ট অপশনে গিয়ে রিভার্স পাথ ডিরেকশন দিলে কি হবে, এইদিকে ঘুরবে। তো যেদিকে আমি ঘুরাতে চাই আর কি, হ্যাঁ, যে দিক বিপরীত পাশে ঘুরবে আর কি, পাশে। তো যে দিকটা আমি ঘুরাইলাম, আমি ওই দিক দিছি, ওই দিক ঘুরলো আর কি। আচ্ছা, এরপরে আসি, বা এটা এদিকে ঘুরুক, সমস্যা নাই, আমরা ঝামেলার দিকে না যাই। তো আমরা চাইলেই কিন্তু এটাকে সেন্টারাইজ করে তার মতো হইতে পারবো। আচ্ছা, এরপর আবার অ্যানিমেশন প্যানে যাই, এখানে গিয়ে আমরা মনে হয় কন্ট্রোল মারছি, তো যার কারণে একটু হয়ে গেছে। উইথ প্রিভিয়াস সোলো রিপিট হবে আনটিল এন্ড অফ স্লাইড, ওকে করলাম, দেখি। ওকে, তাহলে এ ঘুরতেছে। ওকে, এখন দেখি, এখন এই চাঁদকে কি করতে হবে, পৃথিবীর চারদিকে ঘোরাইতে হবে। আমরা কিন্তু সফল হয়েছি, তাই না? এই পৃথিবীকে সূর্যের চারপাশে ঘুরাইতে সক্ষম হয়েছি। এখন চাঁদকে পৃথিবীর চারপাশে ঘুরাইতে হবে। চাঁদটাকে সিলেক্ট করলাম। এখন চাঁদের জন্য একটা কক্ষপথ নির্ধারণ করতে হবে নাকি? ইনসার্টে যায়, একটা সার্কেল নেই, বড় করে দেই, এখানে দিয়ে দেই। ওয়েট করো। এরপরে আমরা এটাকে ধরে শেপ ফিলে গিয়ে নো ফিল করলাম, ছোট করে দেই। এই যে অ্যালাইন ছাড়াও কিন্তু সেন্টারাইজ করা যায়, ধরে এই সেন্টারাইজ করে দিলাম। এরপরে আমরা এই চারটাকে এখানে দিলাম, বা এখানে দিলাম, যেখানে দিন এখানে দিলাম, রাখলাম। এখন পৃথিবীর থেকে চাঁদ বড় হয়ে গেছে, চাঁদটাকে ছোট করি নাকি? চাঁদ তো ছোট, পৃথিবীর থেকে চাঁদ তো ছোট। ওকে,
তাহলে এখন এই চাঁদকে আমরা এইটার ইয়ে করে ঘুরাবো বা এই দিক দিয়ে ঘুরাবো। তাহলে এই চাঁদকে সিলেক্ট করলাম এবং এটাকে তো ইয়া করি, আগে ব্রিং টু ফ্রন্ট করি, সামনে আসুক। এটাকে সিলেক্ট এবং সার্কেলটাকেও সিলেক্ট করে গ্রুপ করে দিলাম। আচ্ছা, গ্রুপ করার পরে এইটাকে আমি স্পিন করে দিব, অ্যানিমেশনে গিয়ে স্পিন করে দিলাম। স্পিন করলে কি হলো, এই কিন্তু ঠিকই আমাদের এই ইয়াকে কেন্দ্র করে ঘুরতেছে, তাই না? এখন এইটাকে তো কি করতে হবে, 2 নাম্বার উইথ প্রিভিয়াস ওদের সাথে এটাও ঘুরবে। যখন আমি প্রিভিউ করে দেখি তাহলে ওর জায়গায় ঘুরতেছে নাকি, আর পৃথিবীর জায়গায় ঘুরতেছে, তাই তো হলো না নাকি? তো এখন কি করব, এটার আগে আমি এটা তুলে দেই। আর তুলে দেওয়ার আগে একটা কাজ করি, সেটা হচ্ছে এখন এই পৃথিবীর সাথে এই যে ইয়ে আছে এই সবগুলো কিন্তু আবার কি সূর্যের চারদিকে ঘুরবে। সেক্ষেত্রে আমি এইটাকে সিলেক্ট করলাম, এইটাকে সিলেক্ট করে আমি আবার অ্যানিমেশনে গেলাম। এখন দেবো অ্যাড অ্যানিমেশনে গিয়ে এই শেপ, এই তাহলে এই শেপটা কি করব আমরা, এটার সাথে ঘুরবে। শুধু কি চাঁদ পৃথিবী কেন্দ্রে ঘুরতেছে, চাঁদ কিন্তু সূর্যকেও ইয়া করে ঘুরতেছে কিন্তু। এই দিলাম। আচ্ছা, এখন একটু প্রিভিউ করে দেখি। তাহলে এও এদিক থেকে এইভাবে ঘোরা শুরু করছে, তাই তো? আর এরপরে এটা কি করতে হবে, উইথ প্রিভিয়াস, অন ক্লিক উইথ প্রিভিয়াস। ওকে, আবার উইথ প্রিভিয়াস দেওয়ার পরে কি করতে হবে, টাইমিংটা সেট করে দেই, এক্সট্রিমলি স্লো, রিপিট আনডিল এন্ড অফ স্লাইড। এই এবং চাঁদও মানে নিজের কক্ষপথে গুরু হোক, দাগটা দাগ তুলে দেই, এই দাগের দরকার নাই। দাগের দরকার না থাকলে সে ফর্মেটকে আউটলাইনে গিয়ে নো আউটলাইন করে দিলাম। এই এখন একটু আমরা গিয়ে একটু দেখে আসি কি অবস্থা হইল। হ্যাঁ, চাঁদটা কিন্তু আমরা রিপিট করি নাই, তাই না? চাঁদ আটকে আছে, একবার ঘুরে আটকে গেছে। তাহলে আমরা হয়তো রিপিটটা করি নাই, একটু যাই, আবার যাই, আবার এখানে ক্লিক দেই, টাইমিং এ যাই। এই যে এখানে আনটিল এন্ড অফ স্লাইড দেওয়া আছে। আচ্ছা, এটা দেওয়া আছে, দেখি পরেরটা দেখি, এটা দেওয়া নেই নাকি। টাইমিং এ যাই, আনটিল এন্ড অফ স্লাইড দেওয়া আছে, এটা তো দেওয়া আছে। তাহলে আমরা কোনটাই মিস করছি একটু দেখি আবার। টাইমিং এ গিয়ে টাইমিং দেওয়া আছে এন্ড অফ স্লাইড উইথ প্রিভিয়াস। এবার যাই, টাইমিং এ যাই। আচ্ছা, গ্রুপ করে ফেলছি তো, গ্রুপ করার আগে টাইমিংটা সেট করা লাগতো। আমি আবার কন্ট্রোল জেড মারি, একবার দেখি এখন গ্রুপ, আবার জেড মারি। ওকে, আছে, আবার জেড মারি, একটু প্রিভিউ করে দেখি আর কি। মানে কোনো একটা স্টেপ যদি মিস হয় তখন কিন্তু ঝামেলা হয়ে যাবে। আচ্ছা, ঠিক আছে। এখন এইটাকে ধরে আমরা এইটাকে টাইমিং এ গিয়ে, এই যে এটা কিন্তু 20 সেকেন্ড করা আছে, ইন্টার স্টার্ট করে দিলাম, ওকে করে দিলাম। এই প্রত্যেকটাতে কিন্তু এই কাজটা করতে হবে। এরপর হচ্ছে আবার এটা উইথ প্রিভিয়াস প্রিভিউ করে দেখি। এই আচ্ছা, একবার ঘুরে থেমে গেল। এই একবার ঘুরে থেমে যাইতেছে, এটা কি আমি ইয়া করি নাই নাকি, টাইমিং সেট করি নাই? আচ্ছা, এই টাইমিং সেট করা হয় নাই। আমি এটা আন্ডার ইন্ডার স্লাইড দিলাম, ওকে দিলাম। এখন দেখি, এখন কি অবস্থা দেখি। প্রত্যেকটার মধ্যে গিয়ে কিন্তু টাইমিং এ গিয়ে যখন একটা অ্যানিমেশন সেট করব, ঠিক তখনই টাইমিং এ গিয়ে এটা সেট করতে হবে, নাহলে কিন্তু একটা যদি মিসম্যাচ হয়ে যায় তখন কিন্তু আর ওইটা ওইখানে আবার সেট করতে গেলে বিপদ, বা আমি যদি ওটা খুঁজতে যাই তাই সমস্যা হবে, তাই না? এই যে ঘুরতেছে, তাই না? আবার একটু বড় করে দেখি আমরা। হ্যাঁ, চাইলে আমরা চাঁদকে একটু বেশি জোরে ঘুরাইতে পারবো। হ্যাঁ, চাঁদের টাইমিংটা মনে হয় বাড়াই দিলেই তাহলে মনে হয় দেখতে আরো ভালো লাগতো, তাই না? চাঁদের টাইমিংটা একটু তাহলে বাড়াই দিই নাকি, ঘুরেই না, তাই না? ঘুরতেই চায় না। আবার টাইমিং এ যাই,
আমরা 20 সেকেন্ড না দিয়ে এটাকে 5 সেকেন্ড করে দিই। এই এখন দেখি কি অবস্থা দাঁড়ায়। এই এবার আগের থেকে অনেক ডেভেলপ হয়েছে না? তাহলে এবার চার্জের স্পিড 5 সেকেন্ড করে দিয়েছে, দাদা দ্রুত দ্রুত ঘুরে আর কি। তাহলে আমার চাঁদও ঘুরতেছে, এও ঘুরতেছে। এরপরে যে পেছনে ব্যাকগ্রাউন্ডে যে পিকচার দেওয়া হয়েছে না, এটা অনলাইন থেকে ডাউনলোড করা পিকচার আর কি। আমি যদি ডাউনলোড করি যে স্পেস ফটো, একটা স্পেস ফটো নিয়ে নেই নাকি, নিলাম স্পেস ফটো ডাউনলোড করে নিই নাকি, ডাউনলোড বা সেভ করলাম। এই স্পেসের ফটো সেভ করে এখানে যেমন দিছি স্পেসের একটা ফটো, এখানেও স্পেসের ফটো দিব। রাইট বাটন, ফরম্যাট ব্যাকগ্রাউন্ড, ব্যাকগ্রাউন্ডে পিকচার দেবো একটা, ইনসার্টে যাই, ফ্রম ফাইল, আমাদের স্পেসের স্পেস এটা। এই হ্যাঁ, একটু টেক্সট ট্রান্সপারেন্সি কমাই দিই, করে দিই ট্রান্সপারেন্সি। এই এই আর কি একবারে হয়ে গেছে। সে ফরম্যাটে যাই, আউটলাইনটা নো আউটলাইন করে দিই। এই তো, তাহলে এই সৌরজগতের মধ্যে আমাদের এই সোলার সিস্টেম, সোলার প্যানেল। সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।